সবই কালো, মন তার খুবই এলোমেলো। ও পরে দেখায় ভালো, ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। বাটপার বাটপার, দেখো তার কারবার। সত্যকে মিথ্যা, জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সত্যকে মিথ্যা, জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার। বাটপার বাটপার। কি ব্যাপার, আমার জীবনটা সারখার করে স্বাদ মেটেনি, এখন আমার বোনের দিকে নজর। খবরদার! আমি তো ওর দিকে চাই কোনো বদ মতলব আঁকতেছিলাম না, বড় ব্যবসার চিন্তা করতেছিলাম। আমার বোনের দেহে ব্যবসা চিন্তা? এই কত মানে কি? আরে এই ব্যবসা তো সে ব্যবসা না, কটকালির ব্যবসা। তোমাকে আমি খাই না পড়ি। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আপনি জানেন যে আমেরিকা আমার 3টা বাড়ি? ওই যে টুইন টাওয়ার যেটা ভেঙে পড়লো, তার পেছনে আমার 7তলা বাড়ি। লেখাপড়া কতদূর করেছেন? 8ম শ্রেণী পাস। আপনার দাঁতগুলো একটু দেই। চিন্তা করে দেখেন আঙ্কেল, সারাক্ষণ আমাদের সামনেও ঝগড়া করে। আসলে এরকম একটা সম্ভ্রান্ত পরিবারে সারাক্ষণ যদি এই কলহ বিবাদ লেগেই থাকে, তাহলে এদের সামাজিক অবস্থান যে কোথায় গিয়ে দাঁড়াবে। গাধা জানি কোনকার সিগন্যাল দিয়ে ঢুকতে পারছ না। বস এই টাকাগুলো দিতে আসছি। একটা থাপড়া মারে একটা কাঁচা ফাটা বেলা দেবে। বাট এগুলো তো জাল টাকা। বস 1000 টাকা লাগবে, খুব জরুরি কাম আছে। তখন লয় না আর পারা দেবো না, টাকা দেখলে গেলে টাকা চাষলো। বস ওই বেলায় কোনো কাম আছে? তখন তো কাম দিয়ে কোনো শান্তি নাই। ওই এই শহরের আশেপাশের লোকজন আনুষ্কা, দূরের মানুষ আনতে পারছ না? পারি তো বস, এই যাতায়াত থাকা খাওয়া। আরে বেটা যাতায়াত থাকা ঘর চিন্তা তো আমার, এত চিন্তা করস কে? ওই হন, মহিলা মক্কেল আনতে পারস না? বেশি করে মহিলা মক্কেল আনবি। মহিলা মক্কেল আনলে তো ডাবল বেনিফিট। ডাবল বেনিফিট হয় কেমন বস? এটা তোর বুঝন লাগবো না, যা বাঘ এখান থেকে, বাঘ বাঘ যা। ওরে দিলাম 1000 আর ওরে দিলাম 1000, থাকলো 98। ব্যবসা খারাপ না। এই সিনভিরা দুধ খাইয়ে নে। তোমার মনটা কি খুব খারাপ খালা? আমার যে মন খারাপ সেটা তো তুই ঠিকই দেখলি, কিন্তু আমার নিজের মাইয়ে দেখলো না। পারে তোমার মন খারাপটা আমি বুঝবো কি রে? তুই বুঝলি না, খুশি তো ঠিকই বুঝলো। এই জন্যই কয় আপনার ছায়া পর ভালো, পরের ছায়া জঙ্গল ভালো। ও খালা, তোমার আজ কি হয়েছে? কার সাথে ঝগড়া বাঁধিছি নাহি? না, আমার মন খারাপ অন্য কারণে। আহা মা, কদে কি হয়েছে? তোর বাপ কথায় কথায় আমার ভুল ধরে, সব সময় মিজাজ খারাপ ভাব নিয়ে কথা কয়। ও আচ্ছা, এই ব্যাপার। আর কয় আমার মাথায় নাকি একটু বুদ্ধিও নেই। তোরা তো লেখাপড়া জানিস, তোরাও তো আমার একটু বুদ্ধি শিখিয়ে দিতে পারিস। তা শিয়ে দিতে পারি, তবে নগদ 10 টাকা দিতে হবে। বুদ্ধি শিখাতে আবার টাকা লাগবে কেন? 10 টাকা দিলে আমরা তোমাকে এমন বুদ্ধি শিখিয়ে দেব নে
যাতে করে খালুজান তোমার সাথে মিজা দেয় কথা কবি না। সত্যি করছিস? বিশ্বাস না হলে দরকার নেই, থাক। এই খুশি ঠিক আছে, আমি তোকে এই 10 টাকাই দিচ্ছি, নে। এবার খুশি তো? ধর। শোনো মা, বাজান বাড়ি আসার আগেই তুমি একদম নতুন বউয়ের মতো সেজে গুজে থাকবা। দেখ, নতুন বউ শাস্তি যাব কেন? নতুন বউ তো সাজে ওই যে মানসির প্রথম বিয়ের সময়। ওই তো খালা, সাইজে গুজে থাকলে মানুষে খুব ভালো দেখা যায়, আর কারো যদি খুব ভালো দেখা যায় তাহলে তার সাথে সহসা কেউ খারাপ ব্যবহার করতে পারে না। হয়, তা অবশ্য ঠিকই কইছিস, কিন্তু নতুন কাপড় চোপড় পরলে আমার কিরম যেন দম আটকে আসে। ভালো ফল পাতে গেলে কষ্ট সহ্য করতেই হবে, নাকি কষ্ট খুশি? হয়, কিন্তু আমি তো সাজগোজ করতে পারি না। এই নিয়ে তুমি চিন্তা করো না তো, আমরা আছি নে, আমরা তোমারে সাজিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই দে। আয়না খান আন দিহি। আহা মা, সাজান শেষ করতে দাও। একটু দেহি না কিরম সাজাতেছিস। আর নাই না খান একটু। আহা মা, সাজান শেষ করতে দাও, তারপর দেখেন নে। আয়না দেখা লাগবি না খালা, তোমার ফাইন দেখাচ্ছে। এই নিচে দে কাজল দিছিস? হ্যাঁ মা, দিছি দিছি। দিছে সুন্দর দেখাচ্ছে। একেবারে ফাইন। লিপস্টিক রে, তোর বাপ আইসে গেছে। একটু একটু বাকি, একটু বাকি। আয়না খান আন দিহি কিরম দেখাচ্ছে। আয়না দেখা লাগবে না খালা, তোমার খুব ফাইন দেখাচ্ছে, তুমি যাও। হ্যাঁ, খুব যাও ফাইন মা। দেখাচ্ছে খালা, তুমি যাও। যাবো যাবা না তো কি, যাও। যাবো। হয় খালা, যাও, খুব ফাইন দেখাচ্ছে। যাও না। কি হল? কারো কোনো সারা শব্দ নেই, খাতাটা ধরো। আমার দিকে চাই কি দেখতেছেন? খাতাটা দেন। আমারে কিরম দেখাতিছে? খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে শেওড়া গাছের পেতনির মতো। আমার শেওড়া গাছের পেতনির মতো দেখাতিছে। হাসি খুশি, হাসি খুশি। সখী আমার বন্ধু লাগো, আমি সখা তোমার প্রিয়া হলাম, তুমি সখী আমার বন্ধু। বহুদিন পর একটা যাত্রা দেখলাম, ঘেটু যাত্রা, জিরাম নাচ, শিরাম গান। কি ব্যাপার, মিরাম মা কালীর রূপ ধারণ করে রাখিছি। মর্জিনা, এ মর্জিনা,
ও বউ কি হয়েছে? এত রাতে ডাকতেছো কেন? গরুর দড়িটা কোহানে রাখিছিস? নিয়ে আয় যা। এত রাতে গরুর দড়ি দিয়ে কি হবে? এই তোর এত কথা দরকার কি? যা করলাম তাই কর, যা। গরুর দড়ি এত রাত্রিবেলা বিষয়টা কি? দড়িটা আনুক, তারপর তোমার দেখাবান। এই যে গরুর দড়ি। যা তুই সে পড়, যা। দেখো এত রাত্রে ঝগড়া বাঁধাইও না। এই সেমরি, আমি আমার স্বামীরে যা খুশি তাই কর, তোর কি? যা। ঠিকই কইছে, যাইছে নাকি ঘরে তো ঢুকবই। আরে আমার দরজা লাগাচ্ছ কি জন্য? এ জরিনা, তুই দরজা, আচ্ছা আমি একটু বাইরে থেকে প্রাকৃতিক কাজটা সাইডে আসি। যা করার ঘরের মধ্যে কর। কি করছিস? আমি কি করব ছাগল যে ঘরের মধ্যে ইয়ে করবো? তোমার এসব চালাকি আমি বুঝি। নাও চেয়ারটা নাও তো। সেটা নিয়ে কি করবো? যা খুশি তাই করো, ওটো উপরে। আরে আমি তো হাত হাত পা ধরে বিনা ওটো। চেয়ার বলে আমার বিছানা উঠা হইছে করছে। তারপর কি করব? উঠালাম। ওটো এবারে দাঁড়াও। আরে এর দাঁড়াও। আচ্ছা নাও। আমি তো কিছুই বুঝতে পারতেছি। বুঝতে পারতেছো না? একটু ধৈর্য ধরো, তোমার আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাদু, শক্ত করে একটা গিরু দাও। এবার দড়িটা দিয়ে শক্ত করে একটা ফাঁস বানাও। ফাঁস বানাবো? তুমি যেমনি কবে সেমনি বানাবো, হয়েছে না? এখন এই ফাঁসটা নিজের গলায় পড়ো। ও এতক্ষণ পর আমি বুঝতে পারছি তুই আমার গলায় ফাঁস দিতে করতেছ। ঠিক আছে, তুমি 1 2 3 গুনতে থাকো। 3 গোনার সাথে সাথে আমি মরে যাব, পটল তুলবো, স্কন্দা পটাশ। কও। 1 কও। 2 আরে কতি থাকো না। 3 এই দাঁড়াও দাঁড়াও। না, দাঁড়াই দরকার নেই। আমি চাই কামটা তুমি তাড়াতাড়ি শেষ করো। কাজ শেষ হোক সেটা আমিও চাচ্ছি, কিন্তু আমি আইনগত একটা বাধার কথা করছি। কব নাকি ঝুলে পড়বো? কও। না, আমি করছিলাম মরার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির একটা শেষ ইচ্ছা থাকে। আমার শেষ ইচ্ছাটা যদি তুমি পূরণ করতে, তাহলে পরে আমি ক্ষতি পারতাম। কি ইচ্ছা? আমি জানতে চাই কোন অপরাধে আমার মৃত্যু হচ্ছে, ফাঁস হচ্ছে। কি অপরাধ? হ্যাঁ, এই অপরাধে। আগে কবা না, বুকা বইলা তুমি। খোদা রে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, সত্যি করে কও, এই মায়াগুলোর ছবি তোমার কাছে কেন? এগুলোর সাথে তোমার কিসের সম্পর্ক? এখানের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক। এরা হলো আমার তুরুপের দাস। সি 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 সি, এগুলোর সাথে তুমি তাস খেলো? তুমি যে কি কও না, তুমি একটা স্টুপিড মহিলা। এসব ছবি জোগাড় করেছি আমি ঘটকালির জন্য। আরো ছবি জোগাড় করতে হবে, আরো অনেক মায়ের লোকের ছবি জোগাড় করতে হবে। এই এলাকার যত ইয়ং মেয়ে মানুষ আছে সকলের ছবি জোগাড় করবো আমি। এই চিকুনারে যেখানে ঘটকালি করবে সেখানে তো অন্য কেউ চান্স পাবে না। সরি। তুমি মাঝে মধ্যে যা করো না, আমার তার মার সব ছিঁড়ে যায়। কি ভাবলো এসে? তোমার বন্ধু ভাবলো অনেক কিছু। ভুল হয়ে গেছে। তাহলে এগুলো রাইখে দাও যে জায়গায় ছিল। মানিক রতন, এই মানিক রতন, মানিক রতন, চুপচুপ ব্যাপার। এই তো দেরি হচ্ছে কেন? কি হেলিকপ্টারে চড়ে এখন কি সোনার পুত্ররা এতক্ষণ লাগে কে? এই ওদিকে কি? এদিকে আয়, আমার পাশে বসবি। আয়। এই লড়বি চড়বি না, এদিকে আমার কাছে বল। তার মানে এনে বইবো না, ওরা এদিকে বসবে। আমার পোলা আমার কাছে বইয়া ভাত খাইবো। আমি বলছি ওরা দুজন আমার পাশে বসবে। আমি কইছি এনে বইবো, বাস এটাই ফাইনাল। আজকে বাসায় ভাতই খাবো না। এই কুসুম, ড্রাইভারকে গাড়ি বের করতে বল, বাইরে যাবো। এই কিসমত, এদিকে ড্রাইভার এখন গাড়ি বের করতে কর। আমি ঘরে খাবো না, বাইরে খাবো। এই লো, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি না কম এটা আমি বুঝুম। চল চল, খাবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি আসেন আমার অফিসে, দেখি আপনার জন্য আমি কি করতে পারি। হ্যাঁ
ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য করবো। হ্যাঁ, আসসালাম। দীপা, আর কে কে আছেন ক্যান্ডিডেট? স্যার ইনারে। ও এনারাই না? তো ওনাদের কাগজপত্র সব নেওয়া হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আপনারা সবাই বিদেশে যেতে চান না? আচ্ছা আচ্ছা, গুড গুড। দেখেন, আপনাদের একটা কথা বলি, বিদেশের লোক পাঠানো কিন্তু আমার পেশা না, এটাকে আমি একটা জনকল্যাণমূলক কাজ হিসেবে গ্রহণ করেছি। আর এইবার আমি অগ্রাধিকার ভিত্তিতে নারীদেরকে একটু বিদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছি। তার কারণ কি জানেন? আমি চাই যে বাংলাদেশের নারীরা সবাই স্বাবলম্বী হোক, তারা নিজের পায়ে দাঁড়ায়। হাই কিরামত ভাই, হাই হাই, আসুন আসুন। ভাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এবার চিনতে পারছেন? আরে ভাই, আমি হচ্ছে কেরানীগঞ্জের ওই যে কোরবান আলী। আচ্ছা আচ্ছা। আপনার এজেন্সির মাধ্যমে গত বছর আমি দুবাই গেলাম না। ও আচ্ছা আচ্ছা,